সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ আর কুড়মুড়ে একটা নাস্তা তৈরি করব। একদম সহজ এই নাস্তাটা একদিন তৈরি করে আপনি 1 মাস রেখে খেতে পারবেন। ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়, সেজন্য আমার ভালোও লাগে। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিব 1.5 টেবিল চামচ ঘি। এখানে ঘি না দিয়ে সয়াবিন তেলও দেওয়া যাবে। তারপর সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে হাতে মুঠি করলে এরকম দলা পেকে যাচ্ছে, তখন হচ্ছে এটা মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। তারপর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর 10 মিনিট পর আমি আরেকটু মথে নিয়ে তারপর এটাকে 2 ভাগ করে নিচ্ছি। তো 2 ভাগ আমি 2টা রুটি বেলে নেব আর 2টা 2 রকম ডিজাইন করে আমি কেটে নেব। তো প্রথমে একটা রুটি আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর হচ্ছে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেলে এখন আমি একটা কুকিজ কাটার নিচ্ছি আর এই কাটার দিয়ে আমি সবগুলো কেটে নেব। এটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নিয়ে তারপর ভাজতে পারেন। তো সবগুলো কাটা হয়ে গেলে এখন আমি বাকি রুটিটাও বেলে নিচ্ছি আর এটা হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি চৌকোনা করে কেটে নিচ্ছি। তো সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি তেলে ভেজে নেব। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করে নিয়েছি। এটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না, কারণ খুব বেশি গরম করলে দেখা যাবে দেওয়ার সাথে সাথেই পাস্তাগুলো খুব লাল হয়ে যাবে, কিন্তু কুড়মুড়ে হবে না। তো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি আর দিয়ে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখে এটা আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। তারপর এটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর তুলে নিচ্ছি। একদম সহজে একটা মজার নাস্তা তৈরি হয়ে গেল। আর এই নাস্তাটা বেশ কিছুদিন রেখে খাওয়াও যায়। আশা করি এই সহজ রেসিপিটি আপনার ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।